This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে এই মুহূর্তে আপনাদের কাছে যে তথ্য তুলে ধরবো তা নিঃসন্দেহে দুশ্চিন্তার। মাধ্যমিক পাশের পর রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। কত বাড়ছে? গত 4 বছরে একাদশ শ্রেণীতে পড়াশোনা ছেড়েছে 4,31,000 পড়ুয়া। ভয়াবহ এই নথি টিভি9 বাংলার হাতে। একাদশে রেজিস্ট্রেশন করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি লক্ষ লক্ষ পড়ুয়া। ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক দিচ্ছে না এইসব পড়ুয়া। এখনো পর্যন্ত এই ভয়াবহ তথ্য নথি টিভি9 বাংলার কাছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমন, ভয়াবহ নথি আমরা দর্শকদের এইমাত্র জানালাম, কিন্তু কারণ কিছু আন্দাজ করা গিয়েছে? হঠাৎ এই এত সংখ্যা তারা স্কুল ছুট হচ্ছে কেন, কি কারণে? দেখো, কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে এবছর যারা রেজিস্ট্রেশন করেছে তার প্রায় 45 থেকে 50,000 পড়ুয়া তারা পরীক্ষায় বসছে না। এই তথ্য দেখে সকলের মাথায় হাত পড়েছিল তাহলে এই পড়ুয়ারা যাচ্ছে কোথায়। তখন জানা যায় যে সংসদ জানায় যে প্রত্যেক বছরই এইরকম একটা পার্সেন্টেজের পড়ুয়া তারা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয় না। আমরা 5 বছরের ডেটা জোগাড় করেছি, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মাত্র 4 বছরে 4,31,000-এর বেশি পড়ুয়া তারা 11-এ রেজিস্ট্রেশন করে ট্যাব নিয়েছে। সরকারের যে প্রকল্পের ট্যাব দেওয়া হয় সেই ট্যাব হাতে নিয়ে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। এবং যে কারণের কথা আমি জিজ্ঞাসা করছি, শিক্ষাবিদরা তার সঙ্গে সঙ্গে যারা ফিল্ডে কাজ করেন অর্থাৎ প্রধান শিক্ষকরা তারা জানাচ্ছেন 11-এর ট্যাবটা নেওয়ার পর এই পড়ুয়ারা আসলে হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। যদিও সরকার সেই যুক্তি মানতে রাজি নয়, তাদের বক্তব্য এরা অন্য কোনো স্ট্রিমে পড়াশোনা করতে চলে যাচ্ছে, কিন্তু আদপে তা নয়। শিক্ষাবিদ এবং প্রধান শিক্ষকদের দাবি অন্য স্ট্রিমে যাওয়ার হলে মাধ্যমিক পড়ার পরে সেই 11-এ ভর্তি হতো না, 11-এ ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে ট্যাব হাতে। অ্যাবসলিউটলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি অন্যভাবে অন্য স্ট্রিমে তারা চলে যায়, অন্য কোথাও তারা পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজে, তাহলে তারা ক্লাস 11-এর একাদশ শ্রেণীতে কেন রেজিস্ট্রেশন করছেন? মাধ্যমিক পাশের পরেই রাজ্যে স্কুল ছুটের সংখ্যা কতটা বাড়ছে? সরকারি তথ্য কি বলছে? 2020 সালে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দেয়নি 64,000, মোর দ্যান 64,000, 64,000-এরও বেশি। এক্সাক্ট সংখ্যাটা আপনাদের বলি, 64,967 জন পড়ুয়া। 2021 সালের দিকে যদি তাকাই, সেখানে একাদশে রেজিস্ট্রেশন করলেও ড্রপ আউট, স্কুল ছুট, আর পরীক্ষা দেয়নি, স্কুলে আর পড়াশোনা কন্টিনিউ করেনি, সেই সংখ্যাটা কত শুনবেন? 1,97,812। ভাবুন একবার, 2022-এর দিকে নজর রাখি, সেখানে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও স্কুল ছুট, ড্রপ আউটের সংখ্যা 1,23,594। 2023-এ এই সংখ্যাটা 45,388। অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি বছর 11%, 11%-এরও বেশি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে না। পড়া শেষ না করে তারা কোথায় চলে যাচ্ছে? পরিযায়ী শ্রমিক হচ্ছে কি তারা? কি করছে শিক্ষা দপ্তর? কোথায় মনিটরিং? এই প্রশ্ন উঠছে। যদিও সংসদ সভাপতি তিনি দাবি করছেন যে পলিটেকনিক পড়ছে ওইসব পড়ুয়ারা। এটা সময় বলবে, নির্দিষ্ট পরিসংখ্যান বলবে যে যেই সংখ্যক স্কুল ছুটের সংখ্যা আমরা দেখছি তারা পলিটেকনিক যদি পড়েন তাহলে তারা ক্লাস 11-এ রেজিস্ট্রেশন কেন করে রাখছেন, এই প্রশ্নটা উঠছে। যারা রেজিস্ট্রেশন করে তার থেকে একটুখানি কমে, অ্যাপ্রক্সিমেটলি 10% মতো। 5,64,000 ছিল, সেখান থেকে 5,09,000 হয়েছে, পরীক্ষা দিয়েছে। এটা 10% মতো ড্রপ আউট হয়। মানে ড্রপ আউট বলবো না, মানে তারা হয়তো অন্যান্য এভিনিউজে যায়। হ্যাঁ, এই কথাটা, ড্রপ আউট কথাটা ঠিক নয়। মানে তারা হচ্ছে এই বেসিক্যালি তারা অন্য দিকে হয়তো গেল, সেটা আইটিআই হতে পারে, ভোকেশনাল হতে পারে, পলিটেকনিক হতে পারে। অনেকে 1 বছর ড্রপ করে আবার নেক্সট ইয়ার দেয়। এই ব্যাপারগুলো হয় অনেক সময়। আমাদের তো কন্যাশ্রী 25,000 টাকা, 10,000 টাকা ট্যাবে, অর্থাৎ একটি মেয়ে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করলে সে প্রায় 35,000 টাকা ন্যূনতম পাচ্ছে। একইভাবে একটি ছাত্র উচ্চ মাধ্যমিক লেভেলে এসে সে পাচ্ছে 10,000 টাকা। এর আগেও নবম শ্রেণীতে সাইকেল, সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে। এই করেও যদি বাচ্চাদের স্কুলের আঙিনায় না রাখা যায়, তার মূল কারণ দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ নেই। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে তারই পরিবারের দাদা, আত্মীয় স্বজন, দিদিরা তারা কিন্তু বসে আছে চাকরির জন্য, MA, BEd, এমনকি PhD পাস করেও। সে কারণে নিয়োগ চাই। আপনারা শুনলেন পর্ষদ সভাপতি তিনি, কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এত সংখ্যক ড্রপ আউট, স্কুল ছুট, তারা
কোথায় যাচ্ছেন? তারা কি পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। শুধু তাই নয়, এক্ষেত্রে ট্যাব পাওয়ার পরেও তারা পড়াশোনা কন্টিনিউ করছেন না। কেন করছেন না এই প্রশ্ন উঠছে। অন্যদিকে এই ইনফরমেশনও পাওয়া যাচ্ছে তাদের একটা বেশি সংখ্যা, অনেকটা সংখ্যা তারা পলিটেকনিক পড়ছে। যারা পড়ছে না তাহলে তারা কেন রেজিস্ট্রেশন? পলিটেকনিক পড়লে তারা ক্লাস 11-এ রেজিস্ট্রেশন কেন করছে? এই যাবতীয় প্রশ্নগুলো কিন্তু উঠছে।